বলতে আমাদের ওয়াজ নসিহত হয়ে যায়, বায়ান হয়ে যায়। আর শ্রোতারা যারা বসে থাকে বেশিরভাগ পেশাব ফিরে পানি নেয় না। দুটো উদ্দেশ্য নিয়ে আসা হয়, চলো মানে এই জায়গাটার নাম কি, খাদিনানের বিরিয়ানিটা ভালো দেয়, ইয়ং ছেলেরা ভালো করে কালেকশন করেছে 15 বছর ধরে, এই চল ওখানে চল, ওদের সরু চালের বিরিয়ানি খাও চ। পেশাব ফিরে সারাদিন কোথায় ছিল, কলকারখানা দেখার দরকার নেই, পেশাব ফিরে পানিও নেয়নি, এসে নবীর মজলিসে বসে গেছে। তাহলে ইত্যাদি বিশেষ কারণে কি হয়, আমাদের মজলিসগুলোকে বায়ান করার পরিবেশ উঠে যায়। আল্লাহ রহমতি ফেরেশতা চারিদিক থেকে এসে ঘিরে এসে দেখছে, বলছে দেখ এর ভিতরে 150 জন বসে আছে, 150 জনের ভিতর 26 জন পেশাব ফিরে পানি নেয়নি। এদের দোয়া কি কবুল হবে? আর এই দোয়া কবুল হয় না তার একটাই কারণ, 80% মানুষ জাহান্নামে যাবে। অথচ সে তাহাজ্জুদ পড়েছে, অথচ সে দিনের রাহবার, অথচ সে দিনের দায়ী, অথচ জলসা কমিটির সেক্রেটারি, অথচ সে মাওলানার বড় ছেলে, অথচ সে হজ করেছে 6 বার, অথচ সে মসজিদের মোতাল্লি, অথচ সেই গ্রামের সভাপতি, অথচ সেই ইসলামের কাজ করে, অথচ মরে যাবে, আল্লাহর ফেরেশতারা ধরে জাহান্নামে দিয়ে দেবে। কারণ কি? কারোর হক মেরেছে, কারোর 62 রেকর্ড কেটেছে, এতিম ছেলের টাকা খেয়ে নিয়েছে, বড় ভাইকে দেখেনি, মেন জায়গাগুলো রোডের কোলে ও নিয়েছে, আর বাকি ঘোঁজের ভিতর পুকুরগুলো ওদের ভাগে ফেলেছে, বোনের হক মেরেছে এরা। নো, এই সমস্ত মানুষগুলোর মহান পাপ ছিল একটাই, এরা পেশাব ফিরে টাইম টেবিল পানি নিতে পারতো না, অথবা এরা মসজিদে নামাজ পড়তো, নামাজে আগে পেশাব পিতো, গুঁড়ো পাড়া করে পেশাব পিতো, পেশাবের পরে দেখা গেল চিটকি টিকি ঝরে পেশাব এসেছিল, নাপাক বডিতে ইবাদত বান্দেগি করেছে, ওর ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হয়নি। সেই জন্য বলি, জলসা শুনুন, নবী দিবস শুনুন, ছেলেকে মাদ্রাসায় পড়ান, বাড়িতে বউ 30 পারা কোরআন পড়ুক, যাই করে করুক, নিজেকে বাঁচানোর জন্য প্রথম দেহটা পাক রাখেন। বলছে আমি অফিসে যাচ্ছি, হাওড়া প্ল্যাটফর্মের একদম পাশে কাজ করি, আর মাস্টার হুজুর আপনি এসব বুঝবেন না, ওপরে পেশাব ফিরে যদি বসে পানি নিয়ে ওপরে মাথা দিকে আরো সব কারখানার ছেলেরা আমাকে ঘৃণা করে, আমি ওইভাবে পেশাব ফিরে পানি নিতে পারবো না। ওই তুই 4টে ট্রেনে ফিরে আসছিস বাগনানে, তুই কি জানিস হঠাৎ ট্রেনটা ক্র্যাশ হতে পারে? তুই যে গাড়িতে আসছিস সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এত জলসা এত কিছু করেও লাস্টে নাপাক দেহ নিয়ে মৃত্যুবরণ করছে, আর সেইটাকে পোস্টমর্টেম হবে, আর পোস্টমর্টেম হওয়া মানে কেটে কুটে সরকার করে দে, আর ইয়ং বডি পেলে তো একদম কিডনি ফ্র্যাকচার, গোল্ড ফ্র্যাকচার, সব ফিনিশ। রক্তাক্ত দেহকে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে যখন মোমিনপুর থেকে গাড়িটা অ্যাম্বুলেন্স গ্রামের ভিতরে ঢুকবে, বলবে আর বলিস না, ওর বয়স ছিল 18 বছর। ওয়াজ ওখান থেকে হোক, 18 বছর পর্যন্ত কি করেছে? ইমাম মহোদয় আর সকলে বাড়ির মুরব্বীরা সিদ্ধান্ত নিল, ওর 18 বছর বয়স, আর ওর তো পুরো দেহ সারখার করে দিয়েছে, যা পেরেছে সব নিয়েছে, 32,000 সেলাই পড়ে গিয়েছে শুধু, ওর আর কি গোসল দিবি, ওই শুধু কবর শুইয়ে দে। ভারতীয় উপমহাদেশের সিস্টেম অনুযায়ী ওই বডিটা দেখা গেল পুরো দেহটা নাপাক নিয়ে কবরে চলে গেল, কারণ তার আগের সময় পেশাব ফিরে সে দেহটাকে নাপাক করেছে। রাসূল বলছেন ওই সমস্ত বডি, ওই সমস্ত হাত, ওই সমস্ত জবান, ওই সমস্ত চোখ, ওই সমস্ত পা, আর ওই সমস্ত দিল আল্লাহর দরবারে কবুল হবে না যাদের দিলের ভিতর নাপাক থাকবে। দিল নাপাক হয়, চোখ নাপাক হয়, চোখেরও তওবা করতে হয়, হাতেরও তওবা করতে হয়, মাথারও তওবা হয়, পায়েরও তওবার হয়, এই জামা কাপড়েরও তওবা আছে। সারা জীবন আমরা আসবো, আপনাদের বায়ান করে শুনিয়ে দিয়ে চলে যাব, আপনারা বায়ান শুনবেন, কিছুই হবেন না। আর আমি বিভিন্ন মেডিকেল কলেজে খবর নিয়ে দেখেছি বেশিরভাগ মুসলমানরা আক্রান্ত হচ্ছে পেশাবে।
পেশাব ফিরবে এত তাড়াতাড়ি কেন? আমার মায়েদেরও বলছি, এখানে যারা সবে 18-19 বছর হচ্ছে তোমাদেরও বলছি, আর বয়স্ক চাচাদের বলছি, দেহের ভিতর 70টা রোগ জন্ম দেয় পেশাব। তাই আল্লাহর নবী বলেছিল, মসজিদে নববীতে একজন দাঁড়িয়ে পেশাব করছিল, নবী বলল ওর পেশাব বন্ধ করিস না। সেটাকে রিসার্চ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং জার্মান, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গোটা পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা একত্রিত হয়ে বসে বলেছিল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডক্টর ইন অল, এই পৃথিবীর জমিনে হযরত মুহাম্মাদের মতো এত বড় চিকিৎসা বিজ্ঞানী আর জন্মাবে না। রাস্তার কোলে পেশাব করছেন, একবার ভেবে দেখেছেন? পেশাবটা করেন, এদিকে দেখে নেবেন, ওদিকে দেখে নেবেন, পিছনে দেখে নেবেন, নিয়ে বসেন, সামনে দেখে নেবেন, ভালো করে পেশাব করেন। প্যান্ট আবিষ্কার করেছে তোমার ওই পেশাবের থলিকে ক্যান্সার কাটার জন্য। ব্রিটিশরা প্যান্ট পরে, জার্মানিরা প্যান্ট পরে, ইংল্যান্ড প্যান্ট পরে, অস্ট্রেলিয়া প্যান্ট পরে, চীন প্যান্ট পরে। এই প্যান্ট, আমি দেহকে কেন পাক করতে চাচ্ছি জানেন? বড় বড় আল্লাহর ওলিরা দেহকে পাক করার জন্য হাজারে 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 কিতাব লিখে গিয়েছে। দেহ যদি না পাক থাকে, ওই বাড়িতে গজব আসবে, ওই বাড়িতে মারপিট হবে, ওদের দোয়া কবুল হবে না, সারা জীবন অভাব 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 অভাব। কারণ মেন লাইন কাটা ওদের বাড়িতে, ওরা সব নাপাক। রসুল বললেন ওই বাড়িগুলো জাহান্নামের আযাব দেওয়া হবে বেশি, ওই বাড়িগুলো বেশি খাদ্যের অভাব হবে। রমারম বেচা কেনা গুলে দেখে চারানা, 6টা দোকান তো বাড়িতে খাওয়া হয় না, রুটি সন্ধ্যেবেলা হয় না। কেন? রসুল বলছেন খবর নিয়ে দেখো, ওদের বাড়ির বেশিরভাগ মেয়েগুলো ফরজ গোসল করে না টাইম টেবিল। এই শীতের সময় বেশিরভাগ পুরুষ কি মহিলারা ফরজ গোসল ঠিক টাইমে করে না। এরা করে দুপুর বেলা করে নেয় একবার, গোসল দুবার করতে পারে না, ঠান্ডায় কাঁপবে ঠকঠক করে। রসুল বলছেন ইসলামের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য হচ্ছে তহারাত, তহারাত পাক 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 পবিত্রতা। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহিরিন, তোদের ভিতরে যদি না দেহ পাক থাকে তোদের দোয়া কবুল হবে না। দেহকে তোমার পাক করতে হবে। বেশিরভাগ বাড়ির মেয়েরা নেল পালিশ পরছে, আর বেশিরভাগ ইদানিং পুরুষরা বিভিন্ন সাইক্রিক অ্যাসিড মুখে লাগাচ্ছে, ফ্যাশন করছে, মেন ফ্যাশন ওমেন ফ্যাশন উঠছে। সতর্ক করে গেলাম, এই ধরনের মাল গায়ে লাগাবেন না। 40 দিন পর্যন্ত কোনো নামাজ, রোজা, হজ, যাকাত তো হবেই না। ওই অবস্থায় মরে গেলে জাহান্নাম 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 জাহান্নাম। টোটাল মেয়েদের বলছি, গায়েতে এমন রং লাগাবেন না যে রংগুলো মেকআপ হোক, হুলিয়া হোক, টাট্টু হোক। মেয়েরা, মুসলমান ঘরের মেয়েরা টাট্টু করছে, টাট্টু মানে ছবি মারছে। এখন কলকাতার বড় বড় ফ্যাশন দুলাভাইয়ের বাড়িতে গিয়ে তারা কি করছে, মুসলমান মডার্ন হওয়ার জন্য গলাতে টাট্টু মারছে, হাতেতে টাট্টু মারছে। ওই মেয়ে, ওই ছেলে যদি মরে যায় ওর জানাজা পড়া যাবে না। যদি বা পড়ে গুনাহগার। তাহলে দেহকে যদি না পাক করতে পারেন ভীষণ গুনাহগার। প্রত্যেকটা বাড়িতে ইদানিং সব, আমি দেহর উপর বলছি কোনগুলো থেকে নাপাক আসে। প্রত্যেকটি বাড়িতে এখন কমোড পায়খানা করেছেন, এসব সব ব্রিটিশদের প্ল্যান। মুসলমানদের দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে পাক। প্রথম শর্ত হলো দেহ পাক হতে হবে। নামাজ পড়তে গেলেও দেহ পাক, সব কাজ করতে গেলে তোমাকে পাক রাখতে হবে। নখ, হাতের নখগুলো এবং পায়ের নখগুলো ভালো করে কাটবেন। ওর ভিতরে যদি কোনো নাপাক লেগে থাকে, নোংরা জায়গায় এমন করে চুলকাচ্ছে, ওই নাপাকটা হাতের নখের ভিতরে ঢুকে আছে, নখ কাটে না, ওই শুধু আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে দেখ এর গায়ে নাপাক নিয়ে আল্লাহু আকবার বলছে।
সুন্দর করে নবী বললেন, আমি শুক্রবার জুমার দিনে নখ টোক এবং লোম টোম গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতাম। আমরা শুক্রবার আসলে ওই দিন কাজ বেশি পড়ে যায়, ওই দিন কাজ বেশি পড়ে যায়। বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো 11টা বেজে গেলে তুমি যাবে না গো? বলছে যাচ্ছি, দাঁড়া না, যাচ্ছি, দাঁড়া না। এই করে করে 11টা 12টা বেজে দিলে একদম ঠিক আজান হচ্ছে, তখন বলছে ঝপ জামাটা দে। টুক করে নেমে গেল, না ভালো করে করলো উজু, না ভালো করে করলো গোসল, না ভালো করে লজ্জাস্থান ধুইতে পারলো, না পাক নিয়ে গিয়ে ইমাম বলছে আল্লাহ গ্রামে শান্তি দাও, আর ও পিছনতে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ওটা গজব আকারে, শান্তির বদলে ও গজব আরো নাজিল হবে। বাড়িতে গিয়ে দেখবি বড় বিপদ হয়ে গিয়েছে। আর হাদিস বলছেন নাপাক অবস্থায় যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাও, কুফরি হবে, কুফরি। নামাজ যেমন ভালো, সালাত যেমন ভালো, তেমনি সাইড ইফেক্ট আছে। গ্যাসের ট্যাবলেট পেট ভালো রাখে, ঠিক আছে, মাল দুটো খেয়ে নাও, সাইড ইফেক্ট। প্রত্যেক ইবাদত বান্দেগীর ভিতর শিরক ঢুকে আছে, শিরকগুলোকে সরাতে হবে, তাহলে ভালো কাজ হবে। তাহলে পুরুষদের বলে গেলাম, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে নখ কেটে দেখবেন নখের ভিতর ময়লা আছে কিনা। পায়ের নখ, অনেক মুসলমান পায়ের নখ এত বড় এত বড় বড় পায়ের নখ। রাসূল বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অনেক মায়েরও বড় বড় নখ। জেনে রাখবেন সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই বাঘকে ডাক। বড় বাঘ এসে দাঁড়িয়েছে, এই বড় বাঁদরকে ডাক। আল্লাহর বাঁদর এসে দাঁড়িয়েছে, বাঁদর আর বাঘ চামড়ে দাঁড়িয়ে আছে। আরে কোরআন পড়া তাহাজ্জুদ গুজারি মেয়েকে বলবে ওই লাইনে দাঁড়া। বলবে কেন আল্লাহ? বাঁদরের তো বড় বড় লোক, ও তো প্রাণীর বড় বড় নখ। বলছে তুমি যে দুনিয়াতে শখ করে বড় বড় নখগুলো রেখেছিলে, ওদের সঙ্গে তোমার আজকে হাসর হবে। সেজন্য হাত জোড় করে আপনাদেরকে আমি অনুরোধ করব, আজ থেকে দেহ পাক রাখেন। মুসলমান ছেড়ে কেন পেশাব ফিরে পানি নেবেন না? আর পেশাব ফিরবেন কেমন ভাবে দেখেন, বসবেন, আস্তে আস্তে করে পেশাবটা ফিরবেন, হুটোপাটা করবেন না। দরকার হয় উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়িয়ে একটুখানি নড়ে দেবেন। কেন নড়ে দিলে কি হবে দেখেন, 1400 বছর আগে নবী বলে গিয়েছেন, যদি কেউ নড়ে যায়, দেখেন আপনি পেশাব যখন ফিরছেন, আপনার ধরুন এটা ইউরিন পাইপ, এটা ইউরিন পাইপ। আজকের বেশিরভাগ বউ চলে যাচ্ছে, কারণ কি? অনেক কারণ আছে, আমি ডিটেলস মাইকে অত বলতে পারবো না। আকেল মানকেলি ইশারা কাফি শিক্ষিত মানুষদের জন্য। দেখেন যেই বসছে পেশাব করছে, দেখেন পাইপটা একটু খাঁচ হয়ে যাচ্ছে, দাঁড়ালে কিন্তু স্ট্রেট হচ্ছে, কিন্তু ব্লকিং হচ্ছে। রাসূল ভেবে দেখলেন 1400 বছর আগে, আল্লাহ ভেবে দেখেছেন যদি মুসলমানদের দাঁড় করিয়ে করিয়ে পেশাব করাই, এরা গায়ে হাতে মাখিয়ে একাকার করবে, এরা প্রাণীদের মতো নির্লজ্জ ভাবে সব জায়গায় পেশাব লাগিয়ে মসজিদে ঢুকবে। আল্লাহর ঘর পবিত্র, তা আমি করতে দেবো না, বরং বসে পেশাব কর। তাই ইসলামের বিধান দিয়েছি। বর্তমান বিজ্ঞানীরা বলছে বসে পেশাব করলে দেহটা বেশি বেশি হার্ট অ্যাটাক থেকে রক্ষা পায়। যারা দাঁড়িয়ে পেশাব করবে, যারা দাঁড়িয়ে পেশাব করবে, যদি হেদায়েত দাও ভালো, আর নইলে কোমরে ধাক্কা মেরে ফেলে বসিয়ে পেশাবটা করাবে। বলবি ক্যান্সার থেকে হার্ট অ্যাটাক থেকে বাঁচবি, অন্তত বসে বসে পেশাব কর। কি বলবো কি বলবো, অনেক মুসলমান 80-70 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো সে বসার স্টাইল জানে না, দাঁড়িয়ে পেশাব করে। কি হবে তোর নামাজ পড়ে? কি হবে তোর কোরআন পড়ে? কি হবে তোর জলসা শুনে? তোর কোনো কাজ নেই। কি হবে গ্রামে 2 লক্ষ টাকা খরচ করে জলসা দেওয়া? সব বেকার, সব বেকার। শুধু রেশম ও রেওয়াজের মতো চালু করেছে, দেহ পাক করা জানে না। তাই বসে পেশাব করো, বসে পেশাব করে উঠে দাঁড়াও, একবার একটু নড়ো, তাহলে টিউব ভালো করে শোনো, টিউব থেকে টোটাল পেশাবটা ঝরে গেল। ঝরে যাওয়ার পরে রাসূল বলল কুলুপ নাও, পানি নয়, পানি নেওয়া নয়, আগে কুলুপ নাও। কুলুপ, কুলুপ বলতে কি? ঢিলা ঢিলা শুকনো মাটি নিয়ে আগে ওটাকে শুকনো জায়গাটাকে কমপ্লিট করো, করার পরে তারপরে তুমি পানি ব্যবহার করো। এই আদতটা তুমি যদি রাখো, এই আদতটা রাখো, তুমি 100% সালাত তোমার কবুল হবে। তুমি মৃত্যুর পরে আদখালাল জান্নাহ, জান্নাতেই চলে যাবে।
পাক আর পবিত্রতা তোমার জন্য মেন জিনিস। আর বিজ্ঞান কি বলছে? বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোদের মুসলমানদের বসে পেশাব করার কি লাভ। দেখ মুসলমানরা বসে বসে পেশাব করলে কি হয়। পেশাব করার পরে যখন উঠে দাঁড়াবি তোদের টিউব ইউরিস থেকে আস্তে আস্তে করে ধীরে ধীরে পেশাবগুলো নামে। আর যদি তোরা ওটা হুটোপাটা করে পেশাব করিস, ছোট্ট ছোট্ট গুটি 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 স্টোন 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 স্টোন। বেশিরভাগ মুসলমান 18 বছর 20 বছর 30 বছর 35 বছরের মানুষগুলো হসপিটালে শুয়ে রয়েছে। হাই কি হয়েছে? না এখান থেকে ফেড়ে দিয়েছে। কেন না পেশাবের গ্রন্থিতে ছোট্ট ছোট্ট পাইপে পাথর পড়েছে। সার্জিক্যাল ডিপার্টমেন্ট থেকে ওর ভিতর থেকে যখন অপারেশন করছে ওই পাথর কেটে কেটে বার করছে। করে চিৎকার। ও ছেলের না হবে বিয়ে, ও ছেলের না হবে কর্ম, ও ছেলের না হবে আর কিছুই। সেজন্য বলছি সময় আছে, পেশাব করবে ধীরে ধীরে পরিষ্কার করে। রসুল বলছেন তোরা দেহটাকে সুন্দর করে যদি পাক রাখিস দুনিয়াতে শান্তি পাবি। বর্তমান বিজ্ঞানীরা বলছে যারা ঝরিয়ে ঝরিয়ে পেশাব করে এদের যৌন ক্ষমতা এদের যৌন ক্ষমতা বৃদ্ধকাল পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন ওরে পৃথিবীর বিজ্ঞানীরা তোদের গবেষণার পূর্বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে মেডিকেল শাস্ত্র দিয়ে মুহাম্মদকে দিয়ে পাঠিয়ে দিলাম। সেজন্য বলি দেহকে পাক রাখবেন। দেহকে পাক যদি না রাখেন কিছুই হবে না। তো আজকের আপনাদেরকে রিকোয়েস্ট করব, অন্তত কিয়ামতের দিন আল্লাহ বলবো আল্লাহ আমি খাদিনানে বলেছিলাম মুসলমান ঘরে জন্ম নিয়ে অন্তত পেশাব ফিরে পানি নিচ্ছে। ইনশাআল্লাহ আমরা পেশাবের পরে পানি নেব তো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটু মহাব্বতের একটু কলমার জিকির করতে হবে। কারণ জান্নাতের মাটিটা সমতল মাটি, জান্নাতের মাটিটা উর্বর মাটি। জিবরিল আমিন আমার রসুলের কানে কানে বললেন এই মাটিতে ফসল লাগাবে। খাদিনানের মুসলমানদের বলে দাও একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার নামে একটা গাছ তৈরি হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলবে, তার নামে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন সাবআ সামাওয়াতিন তিবাকা। একবার আল্লাহু আকবার বলবে, এরকম 7টা আকাশ ভর্তি গুডাউনের মতো প্যাক প্যাক সওয়াব তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। সুতরাং এইগুলো বলতে হবে। তো চলেন একবার প্রাণ ভরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা রিমঝিম পানি পড়ে, পাক পাকালে তাসবিহ পড়ে। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের আয়াত। এতক্ষণ যা আলোচনা করেছি তিরমিজি এবং বুখারী থেকে শুধু পাক পবিত্র নিয়ে, একটু কোরআনের উপর আর চলে আসবো বক্তব্যটা। আজকের আমি সব ভাগ করে নিয়েছি। রিমঝিম পানি পড়ে, পাক পাকালে তাসবিহ পড়ে। ও মুমিন তুমি কলমার জিকির রবে বলো লা ইলাহা এটা একটু প্র্যাকটিস রাখবেন। আল্লাহ রসুল বলেছেন মদখোর হোক আর যত নিকৃষ্ট গুনাহগার হোক, ইন্দাল আখিরি কালামি ইলাহি, শেষ সময় যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অ্যাক্সিডেন্ট হোক, নার্সিংহোমে হোক, যত পাপিষ্ট হোক, মরার আগে চায়ের দোকানে ঠক ঠক করে বেঞ্চের উপর কাঁপছে, ইঞ্জিন ভ্যান টোটো অ্যাক্সিডেন্ট, ঠক ঠক করে কাঁপছে, লোকটা মদখোর কিন্তু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি মারা যায়, রসুল বললেন ওই মানুষটি 100% জান্নাতি।
এবার এটা যদি না প্র্যাকটিস থাকে, জীবনে কবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মনে নেই, একদম স্টপ করে দেবে আল্লাহ। ওই যতবার বলতে যাবে মুখ জড়িয়ে যাবে, কারণ ওটাই বললে তো জান্নাত। সেজন্য এটা একটু একটু করে প্র্যাকটিস রাখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একা একা যখন হয়ে যাবেন, কেউ নেই, কাজ করছেন, মোবাইলে কোনো সফটওয়্যারে কাজ করছে, কম্পিউটার চালাচ্ছে ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অফিসে বসে কাজ করছেন, কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেউ নেই, একা জরির মেশিন চালাচ্ছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সকালে বার হয়েছি 6টার সময়, আর এই সন্ধ্যে 6টা, 12 ঘন্টা তুই কামিয়ে কামিয়ে যা টাকা নিয়েছি ওই টাকাটা সম্পূর্ণ হালাল হয়ে গেল। আর এই 12 ঘন্টাটা আমি আল্লাহ তোর ইবাদত বলে গণ্য করে নিলাম। শুধু মসজিদের ভিতরে 12 ঘন্টা থাকলে ইবাদত না, তুমি তোমার কাজ করলে 12 ঘন্টা, আল্লাহ বলে না ওটাও হালাল রুজি, আর ওই 12 ঘন্টা তোর নফল ইবাদত বলে লিখে নিয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই ছোট ছোট তসবিহগুলো রাখবে, ছোট ছোট তসবিহ রাখলে আত্মা শান্তি পায়। আর মরণের সময় ওই পাশ থেকে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কানে বলতে হবে না, অটোমেটিক জবান থেকে আল্লাহ বার করে দেবে। এই জন্য ছোট ছোট তসবিহ পড়বে। তো চলেন, আমি যে কোনো বিষয়ের উপর বললে 10 ঘন্টা 5 ঘন্টা এমনি আপনারা বসে থাকবেন, কিন্তু আজকের তসবির উপর এটুকাই সমাপ্ত। এবার আমি একটু কোরআনের দিকে চলে যাব। আজকের আমি সাইদকে বলেছি, সাইদ বলছে যে স্যার আজকের কি নিয়ে আলোচনা করবেন। আমি বললাম সব রকম নিয়ে একটু আজকের আলোচনা করব, মাল্টিমিক্স আলোচনা করব। ঠিক আছে তো বাবজি? না একটা ধরে নিয়ে গেলে একটা তো 5 ঘন্টা 10 ঘন্টা সময় লাগবে। ইউটিউবে দেখবেন 5 ঘন্টা 6 ঘন্টা একভাবে ওয়াজ আছে। এই ফুরফুরা শরীফের আগে মশাট বলে একটা জায়গা আছে, ওখানে একটা ওয়াজ করতে গিয়ে 5.5 ঘন্টা লেগে গেছে, শুধু একটা সূরা তাফসীর করতে গিয়ে। সেই জন্য আমি আজকের একটু মাল্টিমিক্স আলোচনা করব। তবে আল্লাহ মনে হয় আপনাদের জলসা কবুল করে নিয়েছে। আল্লাহুম্মা আমিন বলেন তো একটু। আমি কিন্তু মনে হয় বলেছি, মেবি হতে পারে। কেন বলি? জলসা কবুল হওয়ার 2টো লক্ষণ। শ্রোতা চুপ করে বসে থাকবে, শ্রোতা চুপ করে বসে থাকবে। আর জলসায় অনলি ফর কোরআনের আয়াত ও তাফসীর চলবে, আল্লাহর দরবারে ওই জলসা কবুল হয়ে যাবে। কারণ এটা রসুলের তরফ থেকে এসেছে। তো চলেন আজকের একটু এই পর্যন্ত রেখে আবার এদিকে চলে আসছি, কারণ ওটাই বায়ান করতে গেলে সময় অনেক লেগে যাবে। আমার সঙ্গে একটু কথা বলবেন, এটার নাম কি? আচ্ছা, সামনে থেকে স্টপ, পিছন থেকে বলবেন এইটার নাম কি বাবা? এই দেখেন, এইটা কফ, এটা র, এটা আলিফ, এটা নুন। কফ 1, র 2, আলিফ 3, নুন 4। 1 2 3 4। আল্লাহ বলেন 4টে হরফ তোরা জবান দিয়ে ঠোঁট দিয়ে নাড়ার সঙ্গে সঙ্গে তোদের অ্যাকাউন্টে আমি আল্লাহ 40টা করে সব ঢুকিয়ে দিলাম। এ পাগল, তোদের এইটাকে নিয়ে না, তোদের এইটাকে নিয়ে গোটা পৃথিবী একবার বসেছিল। সুবহানাল্লাহ। কেন বসেছে জানিস? এই খাদিনানের মুসলমান কে বসিয়েছিল জানিস? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 4,500 ধর্মকে ডেকেছে। কত ধর্ম? 4,500। কে বলেছে? মুসলমানরা বোকা, মুসলমানরা আনপড়, মুসলমানদের ট্র্যাডিশন নেই, ক্যাপাবিলিটি, কন্টিনিউটি, হিস্টোরি কিছুই নেই। পাগল, গোটা ওয়ার্ল্ড আমরা চালিয়েছি। আর আমরা যদি না আসতাম এই পৃথিবীতে সুন্দর বলে সুন্দরম কি তোরা পেতিস না। আমি
বলেছি? আমি নয়, ডক্টর রাধাকৃষ্ণন, ইন্ডিয়ান ফিলোসফার, তিনি বলেছেন মুসলমানদের কিছু বলিস না। আমি ডক্টর রাধাকৃষ্ণন, আমি ভারতের শ্রেষ্ঠময় জ্ঞানী হয়েও আমি মুসলমানদের কোরআনটা পড়ে বুঝলাম, এই জাতকে ভারতবর্ষে যতদিন তোরা রেখে দিবি ততদিন এই ভারত শান্তি, সমৃদ্ধ, উন্নতর, তথ্য প্রযুক্তির নবদিগন্তরে সভ্যতার মশাল ধরে ভারত আরো আগিয়ে যাবে। আর চার কলমে পড়া আমি এদের নাম বলবো না, এদের নাম বললে এরা আবার ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, এদের নাম আমি ঠোঁটে নেবো না। হ্যাঁ, এরা বলে কোরআনে ভুল আছে, এই কোরআনে নাকি ভুল আছে। এই ভুল আছে পাগল গাধা, তুমি তো আনএডুকেট। তুমি পড়েছো, তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছো, তুমি গিয়েছো ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছো, তুমি মানে উইস্টাম পার্সন কি বোঝো? হিম্মত আছে সামনে আসো, কোনো মিডিয়ার সামনে নিয়ে বসো, কতটা আছে ইঞ্চি দিয়ে মেপে দেবো, শুধু আমার সাথে বসো। এইগুলো কি ইউটিউব চলছে নাকি? হ্যাঁ ভাই, আমি কিন্তু ইউটিউব করতে দিই না, ইউটিউব করছে করেন, কিন্তু ভাই আমি যা বলেছি এটাই ছাড়বেন, এর সঙ্গে কিছু যোগাযোগ করবেন না, কার ছবি দেবেন না। আমার একটা বক্তব্যই একজনের নদিয়ার একজনের নাম বলবো না, নাম বললে দাম বেড়ে যাবে। আমি কোরআনের উপর বক্তব্য দিচ্ছি, কোরআন নিয়ে তার ছবি দিয়েছি। গাধা মুসলমান, তুমি বোঝো না? তোমার এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর এক জায়গায় দাঁড়িয়ে হয় উই বিকাম টু ইসলামিক 350 বিজ্ঞানী, 350 বিজ্ঞানী কোরআনকে দেখে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ব্যাগাজিলে পার করলো না, গোটা পৃথিবী পার করে দিল। 350 বিজ্ঞানী ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, কোথায় পাগলকে নিয়ে তুমি কোরআনের পাশে ছবি দিচ্ছ? মুসলমান, তোমার জ্ঞান থাকা দরকার। এটা কি তুমি জানো? 4,500 ধর্মকে ডেকেছে, তার ভিতরে এই 150 টাকাওয়ালা কোরআনকে ডেকেছে। খেলাটা দেখে, তার আগে একবার তকবীর হবে। তকবীরটা আমি দেখবো এলাওপাতি না হোমিওপ্যাথি। নারাই তাকবীর, আওয়াজ হবে না। সাইদ, গাড়ি ঘোরানো আছে তো? কালকে জলসা আছে খুব বড় জায়গায়, মোগরাহাট নাম শুনেছেন? একদম মার্কাজের পাশে। শোনেন, ঠান্ডা ব্রেনে শুনবেন। 4,500 ধর্মকে ডেকেছে, ডেকের মূল তার ভিতরে কোরআনকে ডেকেছে। ওই ছোট বাবু কটার আমার খুবই দরকার। বাড়িতে মোবাইল ওদের হাতে দিলে সকাল পর্যন্ত জাগবে, কিন্তু এখানে কথা বলবো, ওদেরকে একদম কিছু বলবে না। আল্লাহ রাসূল বলেছে আকরামু আওলাদুকুম, বাচ্চাদের সম্মান দেবে। বাবুরা তোমরা বসো, বাবু তুমি আমার বক্তব্য খুব ভালো বুঝতে পারবে, বাবু আমার বাপ বসো। তোমাদের কোরআনকে ডেকেছে, তোমরা যেন মাঠে স্পোর্টস খেলা করতে যাও, তোমার কোরআনকে ডেকেছে। 4,500 প্লেয়ারের ভিতর কোরআন একটা প্লেয়ার, একবার জোরে বলো বাস। 4,500 ধর্মগ্রন্থকে ডাকলো, ডাকার পর কোরআনকে ডেকেছে। সমস্ত 4,500 ধর্ম বেশিরভাগ সব মানুষের লেখা। আরো জোরে বলেন। এবার কোরআনকে ডাকছে। যেই কোরআনকে ডেকেছে, কোরআন কি বলছে? কোরআন পড়বো এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। ফি
ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। কি বলবেন? আরো জোরে বলেন। 4 বোতল 5 বোতল খাওয়ানোর পর দীঘায় কোনো জ্ঞান থাকে না। 4 বোতল 5 বোতল খাওয়ার পর দীঘায় জ্ঞান থাকে না। বলছে পানি ছাড়া মিশিয়ে মেরেছি রে, পাগল হয়ে গেছি, বুক জ্বালা করছে, পানি দে। এরকম বড় বড় কনসার্ট, মিউজিক্যাল ডান্স, হাঙ্গামাতে আল্লাহর কোরআন যখন কোন গায়িকা পড়ে, তামাম মাহফিল মানুষের জ্ঞান ফিরে আসে। এটাই হলো কোরআন। তাই পৃথিবীর সিদ্ধান্ত, এই মাইকের সাউন্ড বাড়াও, বেজ কমাও, হালকা টোন দাও, ইকোটা বাড়াও। আল্লাহ কোরআন কি সুন্দর করে জানায়, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। বলেন আল্লাহু আকবার। কোরআন না বিশাল মজার জিনিস।